ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং দোসরদের উপদেষ্টা পরিষদে স্থান দিয়ে আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করছে উল্লেখ করে বলেন, সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণকে ভোটাধিকার থেকে খুব বেশি সময় ধরে বঞ্চিত করা হলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সরকারের পাশে থাকবে না। উপদেষ্টা পরিষদে কয়েকজন সদস্য যারা আওয়ামী লীগ ও দোসর, তাতে ছাত্র জনতার আস্থা নেই। বিষয়টি এখনই ভাবতে হবে। মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পেশাজীবী। রংপুর নগরীতে ৪৫ টাকা কেজি দরে নেদারল্যান্ডের কার্ডিনাল এলুয়েট জাতের আলু বিক্রি শুরু হয়েছে। বাজারে যা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। দুপুরে কাচারী বাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণ এগ্রো লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আফসানা পারভিন, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার কৃষিবিদ রিয়াদ খান। নীলফামারীর সৈয়দপুরের এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সুদখোরদের উচ্ছেদ ও বিচারের দাবিতে বুধবার রাত ৮টার দিকে গোলাহাটের ২ নং ঊর্ধ্বভাসী ক্যাম্পবাসীর সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে ক্যাম্প এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাবিহা সুলতানা, নারী নেত্রী রূপা বেগম, রাজিয়া বেগম, হামিদা বেগম, জীবন ইকবাল, সাদ্দাম সহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এলাকার চিহ্নিত সুদখোর ও মাদক কারবারি জীবন সাগর সহ তার সাঙ্গপাঙ্গারা এলাকার এক নিরীহ ছেলেকে মিঠুনকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এতে তার শরীরে বিভিন্ন জায়গায় ৩৫টি সেলাই পড়েছে। এর আগেও সুদের জন্য ও মাদকের প্রতিবাদ করায় বিভিন্ন জনের উপর মামলা করেছে ওরা। তাই বাধ্য হয়ে এলাকাবাসী সব এক হয়ে এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই কতিপয় সুদখোর ও মাদক কারবারিদের উচ্ছেদ করা না হলে আমাদের আন্দোলন চলবে। উল্লেখ্য, এর আগে শনিবার রাতে আন্দোলনকারীরা একই দাবিতে গোলাহাট কবরস্থানের সামনের সড়ক ২ ঘন্টা ধরে অবরোধ করে রাখলে যানবাহনের দীর্ঘ যানজট লাগায় খবর পেয়ে প্রশাসনের স্থানীয় কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে এসে তাদের দাবি মানতে যা করতে হবে তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বাগেরহাটের চিতলমারীতে ১৮ বছর ধরে কষ্টে অর্জিত অর্থ বীমা কোম্পানিতে জমা রেখে চরম বিপাকে পড়েছেন ৩ দিন মজুর। ২ বছর পূর্বে বীমা পলিসির মেয়াদ শেষ হলেও মুনাফাসহ বিমাকৃত অর্থ ফেরত দিতে দীর্ঘদিন তালবাহানা করেছেন বীমা কোম্পানি কর্তৃপক্ষ। বিমাকৃত অর্থ ফেরত ও হয়রানির প্রতিকার চেয়ে চিতলমারী উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই ৩ দিন মজুর। বুধবার বেলা ১২টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য করেন সাবুখালী গ্রামের রবিন বিশ্বাস, গোপাল বিশ্বাস ও হরেন নামে ৩ দিন মজুর। তারা জানান, আজ থেকে ১৮ বছর আগে অর্থাৎ ২০০৬ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মীরা নানা প্রলোভন দিয়ে তাদের দিয়ে বীমা করান। এক বুক আশা নিয়ে তারা ১৮ বছর বীমার অর্থ প্রদান করলেও মেয়াদ শেষে তারা জমাকৃত ফেরত দিচ্ছে না বীমা কোম্পানিটি। এখন দিনের পর দিন বীমা কোম্পানির জেলা অফিসে গেলেও গত ২ বছর ধরে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা সহ টাকা মুনাফা সহ বীমার টাকা ফেরত পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাগেরহাট জেলা শাখার অফিসার মোহাম্মদ জাকির হোসেন মুঠোফোনে সাংবাদিকদের জানান,
কোম্পানির আর্থিক সংকট থাকায় এসব গ্রাহকদের জমাকৃত বীমার টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই টাকা পাবেন, আমরা টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছি। ডায়াবেটিসে সুস্বাস্থ্য হোক অঙ্গীকার, এই প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির ও ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলামের নেতৃত্বে ফেস্টুন, ব্যানার সম্মিলিত র্যালি ও আলোচনা হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডাক্তার আব্দুর রহমান সোহান, উপজেলা সমাজসেবা অফিসার SM রফিকুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক সুলেমান আলী, ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার অপু রায় সহ আরো অনেকে। লক্ষ্যে আমরা এবং পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে